সুপার অ্যাস্থেটিক রাইট, লেটস মেক দিস অ্যাস্থেটিক ল্যাম্প। তো এটা বানানোর জন্য যেভাবে আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি ঠিক সেমভাবে আমাদেরকে 4টা ল্যাম্পের সাইডগুলো কাট করে নিতে হবে। সুন্দর মতো কাট করার পর এটার সাইডের যে এক্সট্রা পার্টগুলো এগুলোকে আমাদের সুন্দর মতো ফোল্ড করে নিতে হবে। তারপর এটা নিচের যে সাইডটা এই সাইজের সমান করে আমাদের একটা স্কোয়ার বানাতে হবে। তারপর ইটস টাইম ফর গ্লু অল অফ দেম টুগেদার। এটাকে গ্লু বানানো করার পরে এটা একটা লুপের মতো দেখাবে। তারপর এটার মাঝখানের যে জানলাগুলো যেগুলো আমরা কাট করতে ভুলে গেছি সেগুলোকে এখন আমাদের কাট করতে হবে। তারপর এটাকে নিচেও যেটাতে আমি এক্সট্রা পার্টগুলো অ্যাড করতে ভুলে গেছিলাম সেটা আমরা আবার অ্যাড করে নিচ্ছি। তো এগুলো অ্যাড করার পরে এটা তারপর আমরা ফাইনালি এটাকে একসাথে গ্লু করে ফেলবো। একসাথে গ্লু দিয়ে লাগানোর পর এটা নিচে যে মাঝখানে যে জায়গাটা বেঁচে যাচ্ছে সেখানে আমাদের সেই স্কোয়ারটা বসিয়ে দিতে হবে। তারপরে উপরের জায়গাটা খুব সুন্দরভাবে আমাদের গ্লু করে লাগিয়ে নিতে হবে। এখানে আমি কাইন্ড অফ একটা হার্ড পেপার নিয়েছিলাম যাতে এই ল্যাম্পটা একটু বেশি স্ট্রং হয়। তোমরাও ট্রাই করো এরকম একটা পেপার নেওয়ার। সো আমাদের ল্যাম্পটা তো রেডি। তো এটার জন্য এখন আমাদের একটা স্ট্যান্ড বানাতে হবে। সো ছোটোবেলায় যেভাবে আমরা বক্সের ঢাকনা বানাতাম ঠিক সেভাবেই কাট করে নিয়ে গ্লু করে আমাদের এই স্ট্যান্ডটা বানাতে হবে। স্ট্যান্ডটা বানানোর পর এটাকে লাগিয়ে নিতে হবে। তারপর ইটস টাইম ফর দ্য ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু গ্রিন পাতা আর কিছু রোজ ফ্লাওয়ার বানিয়েছিলাম। ঠিক ছোটোবেলায় যেভাবে আমরা রোজ বানাতাম একটা সার্কেল দিয়ে ঠিক সেভাবে তোমরা চাইলে আরও কিছু ফ্লাওয়ার্স অ্যাড করতে পারো। আমি জাস্ট এখানে পিঙ্ক আর রেড আর কিছু অরেঞ্জ ফ্লাওয়ারই অ্যাড করেছিলাম। সো টুকটুক করে সবগুলো ফ্লাওয়ার অ্যাড করার পর 2টা বাটারফ্লাই অ্যাড করার পর আমার ল্যাম্পটা একদম রেডি। তোমরা জানি এটা তোমাদের কাছে কীরকম লেগেছে, আমার কাছে তো এটা অনেক অ্যাস্থেটিক লেগেছে। বাই ফর টুডে।